পাস্তা পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে। আর সেই মজাদার স্পাইসি পাস্তাটা যদি হয় হোয়াইট সসের সাথে ভরপুর চিজ দিয়ে তৈরি, বলুন তো তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো চিকেন চিজি বেকড পাস্তা, যা চিজ লাভারদের কাছে তো বটেই, এছাড়াও বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এজন্য প্রথমেই বড় সাইজের একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আজকে আমি 400 গ্রাম ওজনের এই টাইপের পাস্তাটা ব্যবহার করব। আপনারা চাইলে অন্য যে কোনো টাইপের পাস্তাই ব্যবহার করতে পারেন। এবার পুরো প্যাকেট পাস্তায় আমি ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিব। প্রত্যেকটা পাস্তা বা ম্যাকারনির প্যাকেটের গায়েই এর সিদ্ধর সময়টা উল্লেখ করা থাকে, সেই অনুযায়ী পাস্তাটাকে 95% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। যে পর্যায়ে দেখবেন এর মাঝখানে হালকা একটু শক্ত ভাব আছে, ঠিক সে পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে। আর সাথে সাথেই 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পাস্তাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তাহলে সেদ্ধ করা পাস্তা একটা আরেকটার গায়ে চিপকে থাকবে না। এবার চুলায় একই প্যান বসিয়ে নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ অথবা প্রয়োজন অনুযায়ী কিছুটা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিব রংটা পরিবর্তিত হওয়া পর্যন্ত। যে পর্যায়ে গিয়ে দেখবেন একটু লাল লাল হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। নেড়েচেড়ে আদা রসুন কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো অথবা 2 কাপ পরিমাণ কুচি করে রাখা চিকেন। চাইলে এই চিকেনটা বাদ দিয়েও এই একই রেসিপি ফলো করে মজাদার বেকড পাস্তা তৈরি করতে পারবেন। এবার চিকেনের টুকরাগুলো নেড়েচেড়ে ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। এর সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আনুমানিক 1.5 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী অথবা 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সব কিছু সমেত ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে একটু কষিয়ে নিব, যাতে চিকেনের যে কাঁচা গন্ধটা বা কাঁচাটে ভাব আছে সেটা পুরোপুরি চলে যায়। 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধর জন্য অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি, যাতে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। ফিরে এলাম 5-6 মিনিট বাদে। দেখতেই পাচ্ছেন চিকেনে যে পানিটা দিয়েছিলাম সেটাও টেনে এসেছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। এতে করে স্বাদে একটা খুব দারুণ ব্যালেন্স আসে। চাইলে নর্মাল চিলি সসটাও ব্যবহার করতে পারেন। এর সাথে আরও দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস। আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো। চাইলে মিক্সড হার্বটাও ব্যবহার করতে পারেন। এটা যে কোনো ধরনের মুদি দোকান বা সুপার শপে অনায়াসেই পেয়ে যাবেন। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আর দেখুন ফাইনালি চিকেনটা কতটা জুসি লাগছে। এবার একটু চেখে দেখে সব কিছু ঠিকঠাক থাকলে চিকেনটা পাস্তায় ব্যবহার করার জন্য একদম তৈরি। ঢেলে নিব অন্য একটা পাত্রে। আবারও চুলায় একই প্যান বসিয়ে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আনসল্টেড বাটার। অপেক্ষা করব বাটারগুলো একটু মেল্ট হওয়া পর্যন্ত। যে পর্যায়ে একটু মেল্ট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার চুলার আগুন লোতে দিয়ে ময়দাটাও আমি খুব ভালোভাবে বাটারে একটু ভেজে নিব, যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব 500 গ্রাম পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। আস্তে আস্তে দিব আর এক হাতে নাড়াতে থাকবো, কোনোভাবেই যেন দলা বা লাম্পস পেকে না থাকে। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আরও একটু স্পাইসি করার জন্য অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে মিনিট 2-3 জাল দিয়ে নিব। ব্যাস, হোয়াইট সস রেডি। এবার আগে থেকেই সেদ্ধ করে রাখা তেল মাখিয়ে রাখা পাস্তাটা এবার ঢেলে দিব। আর একটু লক্ষ্য করে দেখুন পাস্তাগুলো একদম ঝরঝরে। এর সাথে অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুর। এবার সবকিছু নেড়েচেড়ে আলতো হাতে মিশিয়ে
নেওয়ার পালা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেন হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি। চাইলে এই পর্যায়েও সার্ভ করতে পারেন। যেহেতু আজকে আমি বেকড পাস্তা তৈরি করব, এজন্য এই পাস্তাগুলো নামিয়ে অন্য একটা ডিশে সার্ভ করে নিতে হবে। উপরের সারফেসটা একটু সমান করে দিয়ে এর উপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে মজরেলা চিজ। আরও একটু সুস্বাদু করতে চাইলে এর সাথে 8 গ্রাম চিজও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এটাই ছিল। এবার চিজগুলো খুব ভালোভাবে গ্রেট করে দিতে হবে, আর এমনভাবেই ছড়িয়ে দিতে হবে যাতে পাস্তার লেয়ার চিজের লেয়ারের নিচে ঢাকা পড়ে যায়। আর এই তো দেখুন, ডিশটা একদম রেডি। এবার আমি ওভেনে সর্বোচ্চ টেম্পারেচারে এটা বেক করে নিব যতক্ষণ পর্যন্ত চিজগুলো গলে উপরের লেয়ারটা একটু লালচে হয়ে না আসে। দেখুন, প্রায় 15 মিনিট বাদে পাস্তাটা একদম বেক হয়ে গিয়েছে। এবার গরম গরম নামিয়ে সার্ভ করার পালা। আর এই তো গরম গরম বেকড পাস্তা একদম রেডি। এই পাস্তার 16 আনা স্বাদ পেতে হলে একদম ধোয়া ওঠা গরম গরমই খেতে হবে। দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় বেকড পাস্তা। অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।